আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি ওযু শিখে নিব। আমাদের সমাজে অনেক ভাই রয়েছে যারা কিনা সঠিক নিয়মে ওযু করতে পারে না। আর আমরা যদি সঠিক নিয়মে ওযু না করতে পারি তাহলে আমাদের ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। তাই ওযুটা অবশ্যই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যে নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু হলে নামাজ হবে, আর ওযু না হলে নামাজ হবে না। ওযু না হলে আপনি পাক পবিত্র হতে পারবেন না। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে সঠিক নিয়মে ওযু করা শিখে নেব। তো আসুন দেখে নিই। প্রথমে বিসমিল্লাহ বলে প্রথমে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানি অপচয় করা যাবে না। প্রথমে আমরা দোনো হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে এভাবে খিলাল করে দোনো হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিব। তারপর আমরা কুলি করব। তারপর আমরা তিনবার কুলি করব। ভালোভাবে গালের ভিতরে মেশক অথবা আঙ্গুল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমরা তিনবার গড়গড়া সহকারে কুলি করে নেব। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে রোজা থাকা অবস্থায় গড়গড়া সহকারে কুলি করতে গেলে অনেক সময় গলার ভিতরে পানি প্রবেশ করবে, তাতে করে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি রোজা অবস্থায় গড়গড়া সহকারে কুলি করবেন। তো ভালোভাবে কুলি করার পরে তিনবার নাকে পানি পৌঁছাতে হবে। প্রত্যেকবার নাকের ভিতরে পানি প্রবেশ করায় ভালোভাবে ঝেড়ে ফেলতে হবে। এভাবে তিনবার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে নেবেন। তারপর সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের ঘন দাড়ি তারা এমনিভাবে পানি নিয়ে দাড়ির ভিতরে ঘষে ঘষে দাড়ির ভিতরে পানি প্রবেশ করিয়ে দিবেন। এবং একটি জিনিস ভালোভাবে লক্ষ্য করুন এদিকে, যে আমরা অনেক সময় মুখমণ্ডলটা ধুই, কিন্তু কানের যে আগ পর্যন্ত আমাদের এখানেও কিন্তু মুখমণ্ডলের ভিতরে কলির এই পাশে যে অংশটুকু ফাঁকা অংশটুকু এটি হচ্ছে মুখমণ্ডলের ভিতরে। তো আমরা কলির এই পাশেও পানি সঠিকভাবে পৌঁছে দেব, তা না হলে কিন্তু আমাদের ওযুই হবে না। কারণ সমস্ত মুখ ধৌত করা এইটি ফরজ। ওযুর 4টি ফরজের ভিতরে এটি ফরজ। তো আমরা অবশ্যই এখানে পানি পৌঁছে দিব এবং চুলের গোড়া পর্যন্ত, এদিকে থুতনির নিচ পর্যন্ত আমরা ভালোভাবে এমন করে করে পানি পৌঁছে দিব। তারপর ধনু হাত কনুই পর্যন্ত এভাবে ভালো করে কনুর উপর পর্যন্ত ধৌত করে নিব। তারপর সমস্ত মাথা একবার মাসেজ করে নেব, ঠিক এমনিভাবে আঙ্গুল মিলিয়ে। তারপর আপনি আঙ্গুল মিলিয়ে এভাবে মাথা মাসেজ করতে হবে। তারপর আপনার গর্দান কিভাবে মাসেজ করবেন, কান এভাবে সুন্দর করে এভাবে কান ঘষে ঘষে কানের সমস্ত অংশে পানি পৌঁছে মাসেজ করে নেবেন। এবং গর্দান মাসেজ করার নিয়ম হচ্ছে এভাবে নিচের দিকে টান দিতে হবে অথবা এভাবে হাত রাখতে হবে। আপনার এভাবে দেয়া এটা হচ্ছে মাকরু, এভাবে করা যাবে না, এমন টান দেওয়া যাবে না। অধিকাংশ মানুষ দেখা যায় যে এমন ভাবে টান দেয়, এমন ভাবে টান দেওয়া যাবে না। এটি হচ্ছে নিচের দিকে দিতে হবে অথবা এরকম হাত রাখতে হবে, এটি হচ্ছে সঠিক নিয়ম। তো এভাবে আমরা গর্দান মাসেজ করে নিলাম। তারপর সমস্ত পা, তারপর অবশেষে আমরা টাকনু পর্যন্ত পা ধৌত করে নিব ভালোভাবে। খেয়াল রাখতে হবে পায়ের আঙ্গুলের ভিতরে ভালোভাবে পানি পৌঁছায় দিতে হবে। এখানে আঙ্গুল খিলাল করে ভালোভাবে পানি পৌঁছায় নিতে হবে। এদিক থেকে খিলাল শুরু করতে হবে এবং বাম পা ভালোভাবে ধুয়ে আবার এদিক থেকে ছোট আঙ্গুলের দিকে খিলাল নিয়ে যেতে হবে। এভাবে করে ওযু করতে হবে এবং ওযুর শেষে দাঁড়িয়ে এক তুলি পানি পান করা এটি সুন্নাত। তো এখন যেহেতু রোজার সময় আপনারা সাবধানে থাকবেন।
অনেকেরই অভ্যাস রয়েছে যে উজুর শেষে এক কুলি পানি পান করা। তো আপনারা রোজা যেহেতু সেহেতু একটু খেয়াল করে চলবেন, এবং উজুর শেষে কালেমাই শাহাদাত পাঠ করা এটি অনেক ফজিলাতপূর্ণ একটি কাজ। তো আপনারা উজুর শেষে দাঁড়িয়ে এক কুলি পানি পান করে কালেমাই শাহাদাত পাঠ করবেন। তো আমাদের আজকের এই অজু শিক্ষা, প্র্যাকটিক্যালি অজু শিক্ষা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন, এবং যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।